গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা না সব কাজ হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে এখানে রিহু দুধ গরম করতে দিয়েছি, আর এদিকে গ্যাস টেবিলটা একটু ওই জল ছিটকে ছিটকে পড়েছিল তো বাসন মাজার পরে, তাই সেটা মুছে নিলাম। তো দেখো রিহু দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো এডিট করতে গিয়ে কথা বলতে না আমার একটু অসুবিধা হচ্ছে, কেননা জিভের সাইডে না একটা পিম্পল হয়েছে, প্রচণ্ড ব্যথা। আর এখন এই যে চা বানিয়ে নেব, ওদিকে দুধটা হোক, এদিকে আমি চাটা করে নিই। আর এদিকে দেখো চা হয়ে গেছে, এখন বানিয়ে নিচ্ছি গোলা রুটি। কালকে রাতে আমার বর বলেছিল সকালবেলা কিছু না বানিয়ে দিতে, সেই জন্য এখন গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আমি এমনি গোলা রুটি আগে ওই ননস্টিকের তাওয়াতে বানিয়েছি, কিন্তু এই তাওয়াটাতে না কোনোদিন বানাইনি, আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু রুটিগুলো না খুব সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা হয়েছে। ননস্টিকের ওই তাওয়াটাতে না ভালোভাবে আটাটাকে ছড়িয়ে দেওয়া যায় না, মানে পাতলা করে ছড়িয়ে দেওয়া যায় না, মানে আটাটা হাতের সঙ্গে সঙ্গে চলে আসার। এখানে যেরকম তাওয়ার সঙ্গে আটাটা কামড় খেয়ে লেগে থাকে, ওখানে না থাকে না, উঠে আসে, সেই কারণে একদম মোটা মোটা করে রুটি হয়। আর এদিকে দেখো কয়েকটা রুটি কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছি। তো ফার্স্ট রুটিটা যখন বানিয়েছি আমি কিন্তু ক্যামেরা ধরেছিলাম, অথচ ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছি। আজকে আমার কথাগুলো অনেক স্লো শোনাবে, কেননা আমার কথা বলতে খুব অসুবিধে হচ্ছে, জিভটা ব্যথা করছে, আর কথা বলতে গেলে জিভের ব্যবহার তো হবে। আর দেখো হটপটে আগে থেকে আমি 2-3টে রুটি বানিয়ে নিয়েছি, তারপরে এটাও বানিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে, কেননা অনেকক্ষণ গরম থাকবে। সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। তারপরে দোকান থেকে গিয়ে চিকেন কিনে নিয়ে আসলাম, কারণ আজকে আমার বরাত দিয়ে যাওয়ার সময় পাইনি। তাই এখন বাড়ি এসে চিকেনটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওখানে লবণ, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে সব মশলা টশলা কিন্তু একদম রেডি করে নিয়েছি, আলুও কেটে রেডি করে নিয়েছি। আজকে কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি। আগের দিন এভাবে রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেদিনকে না কোনো ভিডিওই বানানো হয়নি, তাই আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো ভাবলাম আজকে শেয়ার করি। তো এইভাবে একটু লবণ, হলুদ, কাঁচা তেল আর একটু লেবুর রস মাখিয়ে রাখলে না মাংসের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যায়, তাই ওটা আমি ওইভাবে আর কি মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, 1/2 ঘন্টা মতো ছিল। তো এখন এটাকে পেঁয়াজ ভেজে তারপরে তেলের ওপর দিয়ে দিয়েছি, আর অল্প একদম তেল দিয়েছি, অল্প তেলে রান্না করছি। কদিন খুব তেল মশলা খাওয়া হয়ে গেছে, আমার একদম পেটের 12টা বেজে গেছে। আর দেখো মাংস থেকে অনেকটা জল ছেড়েছে। আর রিহু না দুদিন দেখলাম ওই মাংসের যে গলার পিসটা হয়, গলার পিসের সাইডে, গলার সাইডে যে মাংসগুলো থাকে ওগুলো একদম নরম হয়, সফট একদম। তো ওই মাংসটা দেখলাম রিহু একটু খাচ্ছে, অন্য কোনো মাংস খায় না, দিলে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। তাই আজকে দোকানে গিয়ে বললাম যে গলার দিক থেকে একটু মাংস দিতে, তো ওনারা বেশি করে একটা গলার মাংস দিয়ে দিয়েছে, তো ওগুলো রিহুর জন্যে। আর এখন দেখো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এই সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম এই বাটিতে করে, মানে আগে থেকে খেয়াল ছিল না জল গরম করার কথা, ওই জন্য উষ্ণ গরম হয়েছে, সেই জলটাই এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। নাহলে জলটা যদি ফুটান্ত গরম করতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে। আর যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, এরপরে বেশি কষিয়ে ফেললে মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে না খেতে একদম ভালো লাগবে না। তো ভালো করে তো কষিয়ে নিলাম, নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়েছি, আর কয়েকটা কষা মাংস তুলে রেখেছি। সকালবেলা যে রুটি বানিয়েছিলাম না, আমার না খাওয়াই হয়নি রুটি, এদিক ওদিক কাজবাজ করে রুটি খাওয়ার একদম টাইম পাইনি, ওই জন্য 2 পিস কষা মাংস তুলে নিলাম, ওটা দিয়ে রুটিটা খেয়ে নেব, আর রিহুকেও একটু খাইয়ে দেবো। আর দেখো একদম টকটকে লাল রং হয়েছে, কেন হয়েছে এটা জানো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু বেশি করে। আর এখন এমনি গরম মশলা বা চিকেন মশলা কিছুই ব্যবহার করছি না মাংস রান্নায়, ওই সেদিনকে ভাজা মশলাটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ওই ভাজা মশলাটা তরকারিতে দিচ্ছি। দেখো লেগ পিসের হাড়টা ওপর দিকে উঠে আছে, মানে মাংস একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কষানো চোটে এমন কষিয়েছি। তো এবার এই যে ঢাকা দিয়ে দিলাম। আর সারাদিন কোনো ভিডিও বানানো হয়নি, সারাদিন পরে এখন এসছি মাঠে, মাঠে খেলা হচ্ছে, কালকেই তোমাদেরকে বলেছিলাম, তো তাই খেলা দেখতে এসেছি। এদিকে হচ্ছে হাড়ি ভাঙা খেলা, মানে বড়দের খেলা হচ্ছে, এখন বাচ্চাদের খেলা হয়ে গেছে সারাদিন,
এখন হচ্ছে মেয়েদের বউদের খেলা হচ্ছে হাঁড়ি ভাঙা। তো এত ভিড় এখানে যে একটু ঠিক করে ভিডিও করতে পারছি না। তো হাঁড়ি ভাঙা খেলা হয়ে গেছে, এখন এদিকে হচ্ছে যেমন খুশি তেমন সাজো। এখানে দেখো অনেক রকম সেজেছে বাচ্চারা। রিহুকেও ভেবেছিলাম সাজাবো, কিন্তু ও তো একদম ছোট, ও তো কিছুই বোঝে না, ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এদিক ওদিক দৌড়োদৌড়ি করবে। সেই কারণে আমি আর এবার ওকে সাজাইনি। আর এই সিংহ সেজেছে যে, এমনি সবাইকে ভয় দেখাচ্ছিল। তো বাচ্চারা সব তো ভয়ে কান্নাকাটি করছিল, যারা পার্টিসিপেট করেছে তারা সব ভয় পালাচ্ছিল। একটা বাচ্চা তো টিচার সেজেছে, সে ভয়ে কান্না করতে করতে চলেই গেছে। আর আমার সামনে এই বাচ্চাটা দেখো ভয় পেয়েছে, ভয়ে ওর দিদি বা কে যাই হোক যার সঙ্গে এসেছে তার কোলে উঠে পড়েছে। কেউ সবজিওয়ালা সেজেছে, কেউ বসুদেব সেজেছে, কেউ আবার নার্স সেজেছে, একজন আছে স্যান্টাক্লজ সেজেছে, সে আবার সবাইকে চকলেট দিচ্ছিল। অনেকে অনেক রকম সেজেছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মী, রামকৃষ্ণ, অনেক কিছু সেজেছে। দুজন আবার লক্ষ্মী সেজেছিল, দুই লক্ষ্মী আবার একসঙ্গে গল্পও করছিল। এরপরে হয়েছিল মিউজিক্যাল চেয়ার খেলা। তো রিহু আমার কোলে ছিল, ঘুমিয়ে গেছিল রিহু, সেই কারণে না আমি আর ভিডিওটা করতে পারিনি। ফোনটা এক হাতে ছিল আর রিহু ছিল, আর খুব ভিড় ছিল খেলার ওখানে, যেহেতু তখন সব খেলাগুলো হয়ে গেছিলো তো, আর অন্য কোনো খেলা বাকি ছিল না, তাই ওই মিউজিক্যাল চেয়ারের ওখানে সবাই গিয়ে ভিড় করছিল। ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। সবার পেছনে দাঁড়িয়েছিলাম রিহুকে নিয়ে, সামনে ভিড়ের মধ্যে গেলে যদি ধাক্কাধাক্কি লাগে সেই জন্য। আর দেখো এখন এসে টাটা করছে। বাড়ি এসে ঘুম থেকে উঠে গেছে, আর ওখানে গিয়ে কোলের মধ্যে ছিল তো ঘুমোচ্ছিল। দুপুরে আজকে ঘুমিনি কি মাম্মা? ও মাম্মা কি হয়েছে? তো বাড়ি এসছে আর কি করবো, এখন একটু চা বানাবো, চা বানিয়ে চা খাই, আর রিহুকে একটু দুধ বানিয়ে দিই, ও দুধ খাবে। আর নাহলে তো চা দেখলে পরে চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর দেখো কি করছে, একটু সুস্থ নেই। চুপ করে দাঁড়াও। কই দুধ বোতল কোথায়? নিয়ে আসো দুধ বোতল কোথায়? এই যে নাও। তো বাড়ি এসে একবার দুধ বানিয়ে দিয়েছি, খেয়েছে। তাও অনেক সময় তো হয়েছে এসছি, এখন জায়গায় চাটা বানায়। আমার না একটু খিদে পাচ্ছে। রাতের আর রান্না নেই, একেবারে রান্না টান্না সব করে রেখেছি। ভেবেছিলাম যে যাবো খেলার ওখানে, যদি একটু খেলি টেলি। এর আগে না আমি একবার খেলেছিলাম হাঁড়ি ভাঙাতে, থার্ড হয়েছিলাম, একটা ট্রে পেয়েছিলাম। তো সেটা আমি ওই ঘরেই রেখে দিয়েছি, আমি আর সেটা না ইউজ করি না, আর তুলে রেখে দিয়েছি। এবার বের করবো ভাবছি, ইউজ করব। যে একটা প্রাইজ পেয়েছিলাম সেই জন্য, মানে একটা স্মৃতি, সেই জন্য আমি ওটা আর কি রেখে দিয়েছি। তো এরপরে যেদিন বের করব ওটা, সেদিনকে তোমাদেরকে দেখাবো। তো সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, আর এখন বসেছি পকোড়া নিয়ে। একটু সস হলে ভালো হতো, আগের দিন চাউমিন বানিয়েছি, সসটা না শেষ হয়ে গেছে। সস বা কাসন্দ কিছু হলে ভালো হতো। কাসন্দ যেটা আছে সেটা একদম, মানে সে ঘন যে কাসন্দটা হয় সেটা আছে, ওটা দিয়ে খাওয়া যাবে না। আর সসও শেষ হয়ে গেছে, তাই শুধুই খেতে হবে এখন পকোড়াটা। শসা টসা কিচ্ছু নেই ঘরে, পেঁয়াজ আছে তো পেঁয়াজ এখন আর না খাবো না, তখন এটা খাই। তারপরে আবার একটু চা খাবো, ঠান্ডা লাগছে। একবার চা খেয়ে না মন ভরেনি, মানে চা বসিয়ে এদিকে ঘরে এসেছিলাম, ওদিকে চা শুকিয়ে 1 কাপ চা হাফ কাপ হয়ে গেছিলো। তো ভাবছি আবার একটু চা বানাবো, তো আবার চা বানিয়ে আবার চা খাবো। রিহু ওখানে দেখো ওই যে দুষ্টুমি করছে। তো মাঠে খেলা তো শেষ হয়ে গেছে, প্রাইজ ডিস্ট্রিবিউশনে শেষ হয়ে গেছে। আর বর এসেছিলো বাড়িতে, ও এসে একটু পকোড়া খেয়ে চলে গেল। আর এখন আমি আর রিহু বসে পড়েছি। তো রিহু একটা পকোড়া নিয়েছিল, ওর ওখান থেকে ভেঙে আমি আবার হাফ নিয়েছি, ওই জন্য রাগ করে ওখানে গিয়ে শুয়ে পড়েছে। আর মানে কথা বলবে না আমার সঙ্গে, সেই কারণে। তখন দেখি বাবুর রাগ ভাঙিয়ে তারপরে একটু খাওয়াই, তারপরে গিয়ে আবার চা বানাবো। আর ওর জন্য জল গরম করতে হবে, দুধ গরম করতে হবে, তো সেগুলো তো আছে, ওগুলো তো প্রত্যেক দিনের কাজ। আর খাবারগুলোও না সব গরম করতে হবে। তো চা তো এই যে বানিয়ে নিয়েছি এখানে, আর চা বানাতে ভাবলাম কি যে একেবারে খাবারটাও গরম করে নিই, তো এই জন্য খাবারও গরম করতে চলে এসেছি। আর এই দেখো এখানে এই যে ওই ঘর থেকে মাছের মাথা দিয়ে ডাল দিয়েছিল, তো সেটাই এই যে এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটা মানে সন্ধ্যেবেলা দিয়েছে, তো গরম করাই ছিল, তো এখন আবার গরম করে, শীতের দিন তো ঠান্ডা খেতে একদম ভালো লাগে না, ওই জন্যে। চাটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, গ্যাসটা একদম আস্তে করা রয়েছে, ওটা আস্তে আস্তে গরম হয়ে যাবে, তারপরে চিকেনটাও বসিয়ে দেবো। আর অনেকটা না চিকেন রয়েছে, যা মানে রান্না করেছিলাম আমি হাফের বেশি ধরাই রয়েছে। তো আমি তো ওই 2 পিস মতো খেয়েছি, বেশি খেতে পারি না। আমার বরকে ওই 4 পিস মতো দিয়েছিলাম, ও ওটাই খেলো। আর রিহু তো ওই 2 পিস, মানে গলার থেকে মাংস তুলে দিয়েছিলাম, যে গলার পিস হয় ওটা একটু নরম মাংস, তো রিহু না ওটাই খায়, তো ওকে ওটা দিয়েছিলাম। আমার না হাতটা ব্যথা করছে, ফোনটা ধরেই রাখতে পারছি না।
আর শরীরটা খুব খারাপ লাগছে আমার আজকে, কেন কি যেন বুঝতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখো চাদর টাদর মুড়ি দিয়ে নিয়েছি আমি। আর ঠান্ডা লাগছে বলে মানে রোজ একবার করে চা খাচ্ছে, দুবার চা খাচ্ছে, মাঝে এটা যেন প্রচণ্ড ব্যথা হচ্ছে। গিয়ে ওই যে খেলা দেখতে গিয়ে দাঁড়িয়েছিলাম তো ওই জন্য, তো আবার যাই মানে ডালটা নিচ থেকে লেগে যাবে। এই চাদরটা তোর গায়ে দিয়ে না আমি একদম কাজ করতে পারি না। তো এই যে ডালটা বেশ হয়ে যাবে, এবার গরম হয়ে গেছে, ফুটে উঠেছে ডালটা। গ্যাসটা বন্ধ করে দেবো, আর চিকেনটা পরে গরম করবো। তাহলে চিকেন গরম করার তালে গেলে না আমার আবার ওদিকে চাটা বেশি ঠান্ডা হয়ে যাবে, আর চা বেশি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করবো না, তখন আর চা খেলাম। আর দেখো আজকে বেসিন ভর্তি যে বাসন রয়েছে, যেখানে কিচ্ছু মাজিনি আমি, ঠান্ডায় মাজতেও ইচ্ছা করছে না, একেবারে কালকে সকালে মেজে নেবে। তো দিলাম গ্যাসটা বন্ধ করে, একটু ঢাকাটা দিয়ে দিই, এই প্লেটটা দিয়ে ঢাকবো। থালাটা নামিয়ে নিয়ে থালাটা দিয়ে ঢাকা দিয়ে দিই, নাহলে ওটা না ফাইবারের প্লেট তো, যদি ফেটে যায় তাহলে গেল। ওই প্লেটগুলো না আমার মা দিয়ে গেছিলো, তো একটা প্লেট রিহু ভেঙে ফেলেছে, একটা সে খাটের নিচে ফেলে দিয়েছিল, গড়িয়ে চলে গেছে ভেতরের দিকে, ওটা আর তুলতে পারিনি। দাঁড়াও, এখানে সব ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছে খেলনা টেলনা, ওগুলো পার করে আগে যেয়ে নিই। ওই দেখো আমি ওখানে শুয়েছিলাম কম্বল নিয়ে এতক্ষণ, আর ওই যে দুধের কৌটো উল্টে দিয়ে, বোতলে দুধ নেই, দুধ বানিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে সব, আর দুধের কৌটো উল্টে দিয়ে বসে বসে খেলা করছে। আর এই যে চায়ের কাপ দেখেছে, দেখো চায়ের কাপ দেখে আসছে দেখো। তো ভিডিওটা না আজকে আর বেশি বড় করবো না, শরীরটা একদম ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধু হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। পাপা পাপা টাটা 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 করে দাও ভালো করে, বাই বাই।